বর্ষার সময় ভেঙেছিল রাস্তা আর তারপরেই ইরিগেশন দপ্তরের তরফে রাস্তা তৈরির প্রতিশ্রুতি মিলেছিল। সেই মতন শুরু হয়েছে কাজ, তবে সেই কাজ চলছে খুব ধীর গতিতে। দ্রুত গতিতে কাজ সম্পন্ন হলে অনেকটাই সুবিধা হবে যাতায়াতের। এদিন শনিবার এমনই জানালেন এলাকার বাসিন্দারা। জানা গেছে গত 6 মাস আগে বর্ষাতে হঠাৎই ধস নেমে গিয়েছিল এই এলাকায়। সমস্যার মধ্যে পড়েছিলেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত হালদিপাড়া ঘূর্ণি এলাকার বাসিন্দারা। এরপরই ইরিগেশন দপ্তরের তরফে শুরু হয়েছে কাজ। এ প্রসঙ্গে বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি বলেন, ইরিগেশন দপ্তরের তরফে এই কাজ শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ হলে অনেকটাই যাতায়াতের সুবিধা হবে এলাকাবাসীর। কাজ কি হয়েছে এখানে? হালকা ফুলকা এখন কাজ শুরু হয়েছে, এখন পুরো কাজ কমপ্লিট হয়নি। কি দিয়েছে এখানে? এখন শুধু কাঠ দিয়ে ওকে এখন বাঁধানো হয়েছে, মানে পার বাঁধিয়েছে কিছুটা, শুধু পার বাঁধানো হচ্ছে। এই রাস্তাটা কবে ভেঙেছিল? ভেঙেছে প্রায় মাস 6 হয়ে গেছে, বন্যার সময়। আচ্ছা, দিয়ে এখন কি যাতায়াত সমস্যা হচ্ছে? খুব সমস্যা। এই তো রাস্তা দেখতে পাচ্ছি, ভিডিও কলই দেখতে পাবে রাস্তা কতটা ভেঙেছে। এই কাজটা হলে কতটা সুবিধা হবে আপনাদের? সুবিধা ভালোই হবে, বাচ্চা কাচ্চা যেতে পারছে না, গাড়ি ফাড়ি বেরোতে পারছে না, কিছুই হতে পারছে না। এমনি আতঙ্ক তো থাকছি, চারিদিকে সব নদী, রাস্তা ভাঙার ভয়। রাস্তা তো এমনি সব পুরো রাস্তা ঢালু হয়ে গেছে। তো বর্ষা আসলে একটা আতঙ্কে থাকে না? হ্যাঁ, বর্ষা আসলে খুব ভয় থাকে কি নাম যে আপনার? কখন ভেঙে যাবে। আমার রেখা আলো আলিয়া। এটা ইরিগেশন দপ্তর থেকে করছে, এর আগেও বলেছিলাম আমি। এখন ব্যাপার হচ্ছে হালদিপাড়ার ওখানে কিছু শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ আছে যারা ওখানে বসবাস করে, বাগদি সম্প্রদায়ের মানুষ। তাদের এই নদীর দিকে ওটা ধসে গিয়েছিল, তালাই রাস্তা ছিল, সেটা ভেঙে গিয়েছিল। যার জন্য বারবার করে বলার পর ইরিগেশন ওই তোমার গুনি, হালদিপাড়া এইগুলোকে সব কাজ করছে যাতে না ভাঙে ইরিগেশন দপ্তর। এইটাই ব্যাপার। সেখানে মানে ইরিগেশনের যে কাজ ইরিগেশন করবে, এগুলো জমিদারের আমলে বাদ ছিল এক সময়, তাই এখন ইরিগেশন দপ্তর এর আগে বলেছিলাম তখন করেনি, এখন করছে, বরাবর বলার পর করছে।